হ্যালো, তোমরা কেমন আছো? আজকে আমরা একটা বুয়েটে ভেক্টর থেকে আসা অনেক 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 কমন একটা ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে এবং অনেক সময় থাকে না। যাই হোক, আমরা তাহলে দেখি। তাহলে দেখো, কোনো সামান্তরিকের কর্ণ দুটি এ এবং বি হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে আমরা এটা বের করার জন্য সবাই যেটা করি সেটাই করব। ওকে, তাহলে দেখো, আমরা এখানে এরিয়া মানে কি ক্ষেত্রফল বের করার জন্য হাফ এ ইন্টু বি ক্রস গুণ করে দিব, যার ফলে আমরা আই যে ক্যাপ বসে দিলে আমরা সুন্দর করে মানগুলো পেয়ে যাব। এখন অনেকজনের কোয়েশ্চেন থাকে, দাদা হাফ কেন গুণ করব? আমি তো চাইলে কর্ণ ক্ষেত্রফল করার জন্য আমি এটাই ইউজ করতে পারতাম, ঠিক আছে না? আমি হাফ কেন গুণ করবো? তাহলে আসো আমি তোমার এটার কনসেপ্ট বুঝাই। তাই দেখো, এটা একটা ত্রিভুজ, এটা একটা চতুর্ভুজ, ঠিক আছে, যেখানে আমাকে বলা হয়েছে দুইটা কর্ণ, একটা সামান্তরিক যেখানে দুইটা কর্ণ দেওয়া আছে এ এবং বি। এখন দেখো, এটা যখন কর্ণ বিভক্ত হয়েছে তাহলে 1 2 3 4 মানে এটা 4 ভাগে বিভক্ত হয়েছে, যেখানে এ ভাগটা হচ্ছে b/2, এ ভাগটা হচ্ছে a/2, এ ভাগটা হচ্ছে b/2, এ ভাগটা হচ্ছে a/2, কারণ এটা কি ক্রস মানে কি কর্ণ হয়েছে। তাহলে এখন দেখো সূত্রটা কীভাবে আসে। দেখো, a/2 ইন্টু b/2 দুই ভাগ হাফ দিয়ে গুণ করা হলো এবং 1 2 3 4 চার ভাগকে একসাথে গুণ করে দেওয়া হলো, যেটা ক্যালকুলেশন করলে হাফ a/b আসে। দেখো আমি আবার বলি, এটা 4 ভাগ দেওয়া আছে, তার জন্য এখানে 4 গুণ হয়েছে। যেহেতু এটা হাফ 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 হাফ, তাহলে এটা হাফ গুণ করা হলো, তাহলে এটা এ বি ভেক্টর চলে আসে। তো এখানে সেমভাবে কর্ণ নির্ণয় করার জন্য আমরা হাফ ইন্টু এ ইন্টু বি গুণ করবো, যেটা কর্ণর ক্ষেত্রে। কোশ্চেন খেয়াল করবা, ঠিক আছে, কর্ণ বলা হয়েছে তাই আমি এই সূত্রটা ইউজ করে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করেছি। আর এখানে অনেক সময় কর্ণর জায়গায় বুঝছো সন্নিহিত বাহু বলা হয়, যেটা আমরা আসলে খেয়াল করি না, যার জন্য আমাদের ম্যাথ ভুল হয়ে যায়। তাহলে দেখো, যদি এখানে সন্নিহিত বলে, তাহলে দেখো আমাদেরকে ভেক্টর করার আগে আমাদের ত্রিভুজের ইন্ডেকশনগুলো ভালো করে বুঝতে হবে, ডাইরেকশনগুলো না বুঝলে আমরা করতে পারবো না, ঠিক আছে। তাহলে দেখো, সন্নিহিত বাহু বললে আমরা কী করতাম? সন্নিহিত বাহু কি? একটা সামান্তরিক। সন্নিহিত বাহু বলতে বোঝাই এই কোণ আর এই কোণ, ঠিক আছে, মানে কি ভূমির সাথে সংলগ্ন। এখানে কি কর্ণ বুঝাই? আমি কি এটা বিভক্ত করবো না? তাহলে দেখো, যেহেতু এখানে কোনো বিভক্তকরণ নেই, তাহলে আমি একদম আমাদের যে সূত্রটা আছে এ ইন্টু বি মানে কি এ ক্রস গুণ বি ক্রস গুণ করলে আমরা সুন্দরভাবে এটা আর এটার এরিয়া পেয়ে যাব, মানে কি সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে। তাই আমাদেরকে সবার আগে কোয়েশ্চেনটা বুঝতে হবে। অ্যাটেন্ডেন্স দেখো, এটা বুয়েটের 2004-05 সহ অনেকবার এসেছে এবং এটা এমসিকিউ আসে অনেক সময় বোর্ড কোয়েশ্চেনে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার আনসার কি আসে জানো? এটার আনসার আসবে 17.66 সামথিং একক, ঠিক আছে। তাই আমাদেরকে বইতে এত দেওয়া আছে, এটা সেটা দিয়ে করতে হবে না, জাস্ট আমরা সুন্দর মতো বসে দিলে পারবো, ঠিক আছে। তো এটাই আমাদেরকে সবার আগে কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আজকে একটু কি, অন্যদিন আবার একটা নিয়ে আসবো আমি। ভালো থেকো।